আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী। তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ যে প্রশ্নটা সেটা দেখাচ্ছি। তো ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে তোমাদের কমন পড়ে যাবে। তো শুরুতেই এমসিকিউ দেখাচ্ছি তোমাদের। তো এমসিকিউ দিতে হবে। তো আমি তোমাদের উত্তর সহকারে দিতেছি যাতে করে তোমরা সহজে আনসারগুলো করতে পারো। আরেকটি কথা, এই প্রশ্নগুলো যদি পেতে চাও তাহলে তুমি যেটা করবা, তাহলে আমাদের ফেসবুক পেজ আছে, এই কমেন্টে দেখো একটা আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, কমেন্টে চলে যাও সবাই। কমেন্টে যাওয়ার পর দেখো ফেসবুক পেজ আছে আজ জাতীয় স্কুল, সেখানে যাওয়ার পর দেন হচ্ছে তুমি এগুলো পেয়ে যাবা। ঠিক আছে, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিতে হবে, তা নাহলে কিন্তু তোমরা কেউ পাবা না। আচ্ছা দেখো, আল কোরআন নাজিলের পদ্ধতি কয়টি? এখানে এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে 7টি। বিশেষত আত্মাকে, এখানে 2 নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে? এটাও খ নাম্বার হবে, কী হবে? জিরো আলাইসালাম। আচ্ছা 3 নাম্বার, এখানে বলছে শব্দের মারফত কি? এখানে তোমাদের 3 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে। আর জাহান্নামের স্তর কয়টি? 7টি, গ নাম্বারটা হবে। আচ্ছা 5-এর আনসারটা কত হবে? 5-এর হচ্ছে গ নাম্বারটা হবে। এরপর দেখো 6 নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে? খাতামুন শব্দের অর্থ কি? শেষ, ক নাম্বারটা হবে। প্রধান ওহী লেখক কে ছিলেন? জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, যে খ নাম্বারটা হবে। সাফাত অস্বীকারীর কাজটি কোন পর্যায়ে? ঠিক আছে, কুফরে, যে খ নাম্বারটা হবে। এরপর দেখো 9 নাম্বার, তো 9 নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে। আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে তোমাদের 10 নাম্বার, দিনে এলমের গভীরতা অর্জন করার হুকুম কি? ফরজে ফরজাইন, যে ক নাম্বারটা হবে। দিন থেকে কোন বিষয় সর্বোত্তম হারিয়ে যায়? তো এখান থেকে 11 নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে? যে খ নাম্বার হবে, এলম। 12 নম্বর প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি, গ নাম্বার শেষেরটা হবে। 13 নম্বরটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে। 14 নম্বর, হজ ফরজ হওয়ার শর্ত কয়টি? হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে তোমাদের কয়টি? এই যে খ নাম্বার, 5টি। নামাজের পরে জিকির করার বিধান কি? তো 15 নাম্বার হচ্ছে তোমাদের এই যে গ নাম্বার হবে, সুন্নত। আচ্ছা বিশুদ্ধ কেরাতের শর্ত কয়টি? 16 নাম্বার আনসারটা বলে দিতেছি, সেটা হচ্ছে খ নাম্বার হবে। ঠিক আছে, এবং মাদ্দে সিলাহ কত প্রকার? এখানে 17 নাম্বার আনসার হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা 2। কতজন কারির কেরাত হতে প্রসিদ্ধ? এখানে 18 নাম্বার দেখো, এটা হচ্ছে গ নাম্বার হবে, 7 থেকে 10 জন। সিফাত শব্দের অর্থ কি? এখানে তোমাদের 19 নম্বর হচ্ছে তোমাদের গ নাম্বার শেষেরটা, অক্ষরের গুণাবলী। এবং নিচের কোন সূরায় সাক্তা নেই? এখানে হচ্ছে আর রহমানের। আচ্ছা এরপর দেখো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুবাদ অংশ, বিশেষ করে তোমাদের লিখিত অংশের মধ্যে। তো লিখিত অংশের মধ্যে তুমি দেখো এখানে শুরুতে তোমাকে 3টা আয়তের অনুবাদ করতে হবে। তো যে কোনো 5টা দেওয়া থাকবে, ক খ গ গ ম। 5টি অনুবাদ থেকে তুমি যে কোনো 3টা আনসার করবা, 15 নাম্বার। তো এখানে প্রথম যে ইজাজুল জিলাতে আজও জিলজালাহা, এটা রয়েছে, এই সূরাটা শিখে দেন অনুবাদ শিখবা। বাংলা অনুবাদ যেটা সেটা শিখবা, সেটা লিখতে হবে। এরপর আয়তের অনুবাদ করে এখানে আরেকটা আয়াত দেওয়া আছে, মাকানা, এটা হচ্ছে শিখবা। এরপর হচ্ছে গ নাম্বার, এখানে একটা আরও একটা আয়াত দেওয়া আছে, মাকানা, এটাও। তো এখান থেকে আয়াতগুলো ভালোভাবে দেখে দেন হচ্ছে বানান অনুবাদটা শিখবা। এরপরে গ নাম্বারটা রয়েছে, দেখো এখানে রয়েছে ইনাল মুত্তাকিনা, এটা শিখবা। ঠিক আছে, এই যে ম নাম্বারটা শিখবা। এরপর দেখো 3 নঙে দেখো তোমাদের এখানে বর্ণনামূলক প্রশ্ন আনসার করতে হবে। এখানে 15 নাম্বার, 3 5 15, প্রত্যেকটা 5 নাম্বার করে। তো আল কোরআন অবতরণের প্রতি সময় সংক্ষেপে লেখো, এটা খ নাম্বারটা রয়েছে, গ নাম্বারটা। ঠিক আছে, জ্ঞানোর্জন ফজিলাত সম্পর্কে যা জানো লেখো, ম নাম্বারটা রয়েছে। এরপর দেখো নিম্নের শব্দগুলোর তাহকিক করো। ঠিক আছে, এরপর দেখো তারকিব করো। তাহকিক তোমাদেরকে শিখতে হবে। এখানে দেখো 7টা দেওয়া আছে, 5টা আনসার করতে হবে। এরপর দেখো তারকিব করো, এখানে 2টা দেওয়া আছে, একটা করতে হবে। আচ্ছা হরকত সহ একটা সূরা তোমরা জানো লিখতে হয়, আয়াত থাকতে পারে, সূরাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো তবে একটা সূরা তুমি শিখবে, ওই সূরাকে তোমার কী করতে হবে? হরকত সহ জের জবর দিতে হবে আর কি। তাজবিদ অংশ থেকে দেখো তোমাদের কী কী পড়তে হবে। এখানে তাজবিদ অংশ থেকে 2টা প্রশ্ন তো আনসার করতে হবে, যেমন ইলমে তাজবিদ এর সংজ্ঞা দেওয়া, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বর্ণনা করো। এখানে 2টা প্রশ্ন উত্তর দিতে বলে 10 নম্বর, প্রত্যেকটা পাস করে। আর মাত কাকে বলে, উহা কত প্রকার, কে কী, বিস্তারিত বর্ণনা করো। বা কেরাত কাকে বলে, তা গ্রহণযোগ্য হতে কয়টি শর্ত প্রয়োজন আলোচনা করো। দাগ দেওয়া অংশে তাজবিদের কায়দা চিহ্নিত করো। ঠিক আছে, 5টি। আচ্ছা এরপর দেখো মৌখিক অংশ থাকে 15 নাম্বার, দেখে দেখে তোমাকে তেলাওয়াত করতে হবে বা তাজবিদের কায়দা বলতে হবে এবং সূরা একটা মুখস্থ বলতে হবে। তো এই হচ্ছে নিয়ম আর কি। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। অবশ্যই আজ জাহিদুল স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।